কি লিখছি? ট্যাগ কোশ্চেন। কি লিখছি? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অর্থ কি? জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন অর্থ কি? প্রশ্ন, মানে জুড়ে দেওয়া প্রশ্ন। এখন ট্যাগ কোশ্চেন করার নিয়ম হয়েছিল, প্রথমে আমাদের যেই বাক্যগুলো দেওয়া থাকবে ওই বাক্যগুলো পুরো উঠে লিখতে হবে। যেই বাক্যটি দেওয়া থাকবে প্রথমে দেখতে হবে আমাদের যে বাক্যের ভিতরে সাহায্যকারী ভার্ব, কি ভার্ব? সাহায্যকারী ভার্ব, মানে অক্সিলারি ভার্ব যেটা বলে, ওই ভার্ব আছে কিনা। যদি সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ওই সাহায্যকারী ভার্ব লিখবো, ঠিক আছে। এরপর যদি দেখো বাক্যের ভিতরে নট আছে বা না বোধক আছে, তাহলে নট দেওয়া যাবে না। আর যদি দেখো এইখানে বাক্যের ভিতরে নট নাই, মানে হ্যাঁ বোধক বাক্য, তাহলে কি করতে হবে? তোমার ওই বাক্যের ভিতরে নট বসাইতে হবে। এই ফ্ল্যাশটা জ্বালা, খেয়াল করে নিন। তাহলে দেখো কি বললাম, যে প্রথমে আমাদের দেখতে হবে সাহায্যকারী ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে ওই ভার্ব লিখতে হবে, এবং নট থাকলে বা না বোধক বুঝাইলে নট দেওয়া যাবে না। আর যদি না বোধক না বুঝায়, হ্যাঁ বোধক বুঝায়, মানে নট না থাকে, তাহলে আমাদের ওই ভার্বের সাথে নট দিতে হবে। ক্লিয়ার? এখন দেখো প্রথমে যে আমাদের বাক্যটা আছে, এইখানে প্রথম বাক্যটা দেওয়া আছে উই আর গোয়িং টু হসপিটাল। উই আর গোয়িং টু হসপিটাল। এখন এই বাক্যের ভিতরে প্রথমে দেখতে হবে আমাদের ভার্ব আছে কি, সাহায্যকারী ভার্ব কি আছে। আচ্ছা, এইখানে এই বাক্যের ভিতর ভার্ব হইছে উই আর গোয়িং টু হসপিটাল, ভার্ব হইছে কি আর। কারণ আমরা জানি সাহায্যকারী ভার্বগুলো কি কি, এম, ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, এগুলা কি আমাদের সাহায্যকারী ভার্ব না? তাহলে এখানে আর হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেহেতু আমরা সাহায্যকারী ভার্ব পাইছি, তাহলে প্রথমে আমরা ওই সাহায্যকারী ভার্ব লিখি। আর আছে, আর লিখলাম। লেখার পরে এই বাক্যের ভিতরে কোনো নট নাই বা না বোধক কোনো অর্থ বুঝায় নেই, বুঝেছে? বুঝায় নেই। যদি না নট না থাকে, না বোধক কোনো অর্থ না বুঝায়, তাহলে ওই ভার্বের সাথে একটা নট বসাবো। তাহলে আমরা জানি নট, এন ও টি, নট। এই নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন, এবার একটা কমা, এবার টি। তাহলে আমরা সংক্ষিপ্ত রূপ দিই এন টি, আরএন্ট। এরপরে হচ্ছে কি, তোমাদের ভার্ব লিখতে হবে। এইটা লেখার পরে আমরা এটা লেখার পরে আমরা কি করব? সাবজেক্ট লিখব। তাহলে সাবজেক্ট কি? ভার্বের আগে আছে কি? উই। আমরা জানি উই হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট উই লিখলাম। শেষে তোমার এই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। এরপরে বাক্য দেখো, দে ক্যান সুইম। এখন এই বাক্যে ভার্ব কোনটা? ক্যান। আমরা জানি ক্যান হচ্ছে একটা ভার্ব, তাহলে আমরা প্রথমে ক্যান লিখলাম। দেখো এইখানে এই বাক্যটা না বোধক, কারণ এখানে আছে ক্যান্ট, ক্যান নট। ক্যান নটের সংক্ষিপ্ত রূপ কি? ক্যান্ট। তাহলে এইখানে যেহেতু এইখানে যে নট আছে, তাই এই বাক্যের সাথে নট দেওয়া যাবে না, তাই শুধু ক্যান লিখলাম। এরপরে দে, মানে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে দে, দে লিখলাম। এরপরে দেখো, শি ডিডন্ট স্টে দেয়ার। এইখানে ভার্ব কোনটা? শি ডিডন্ট স্টে দেয়ার। এখানে ভার্ব হচ্ছে ডিড। তাহলে আমরা জানি ডু, ডাস এবং ডিড, এগুলো হচ্ছে কি? ভার্ব। তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু ডিড আছে, আমরা ডিড লিখতে পারি, এবং এটার সাথে নট আছে, নট থাকলে নট দেওয়া যাবে না। এরপরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি? ভার্বের আগে আছে কি? সি। সি হচ্ছে সাবজেক্ট। সি। উই হ্যাড এ কার। এখানে ভার্ব কোনটা? উই হ্যাড এ কার। এখানে ভার্ব আছে কি? ভার্ব আছে হচ্ছে হ্যাড, হ্যাড। এখন হ্যাড হচ্ছে ভার্ব, তাহলে হ্যাড লিখলাম। এখন এই বাকি কোনো নট বা না বোধক অর্থ বুঝে না, তাহলে নট দিলাম। এরপরে সাবজেক্ট, হ্যাড এর আগে আছে উই, উই হচ্ছে সাবজেক্ট। এইবার পরে যে বাক্যটা আছে, হি রিডস দা বুক। তোমরা একটু খেয়াল করো, এই বাক্যের ভিতরে কোনো সাহায্যকারী ভার্ব আছে কিনা? নাই। এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই। যেমন এম, ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শ্যাল, শুড, ডু, ডাস, ডিড, এইগুলা কিছুই নাই। কিন্তু এই বাক্যে একটা মূল ভার্ব, যেটার মেন ভার্ব বলে, মেন ভার্ব আছে। সেই ভার্বটা কি? রিডস। কি আছে? রিডস। যদি সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে দেখতে হবে আমাদের মূল ভার্ব আছে কি। আমরা দেখতে পেলাম এইখানে মূল ভার্ব আছে রিডস। যদি দেখো বাক্যের ভিতরে ভার্বের 1 নং আছে, তাহলে লিখতে হবে ডু। যদি দেখো ভার্বের 2 নং বা 3 নং আছে, তাহলে লিখতে হবে ডিড। যদি দেখো ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে,
তাহলে লিখতে হবে ডাস। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে এই রিড এটা ভার্বের কয় নঙে আছে? আমি বলছিলাম ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ডাস। এইখানে দেখো রিড আর ইএডি, রিড একটা ভার্ব, এটার সাথে কি একটা এস যোগ আছে না, রিডস। তাহলে ভার্বের সাথে এস যোগ থাকলে কি লিখতে হবে? তাহলে আমরা এখানে অবশ্যই ডাস লিখতে পারি, কারণ ভার্বের সাথে এস যোগ আছে। যেহেতু নট নাই তাহলে আমরা এটা লিখব নট দিই। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট আছে কি এটার আগে হি, হচ্ছে সাবজেক্ট। ইউ টুক দিস মেডিসিন, এই বাক্যে ভার্ব কোনটা? ইউ টুক দিস মেডিসিন, এই বাক্যে ভার্ব কোনটা? টু। টুক, এইখানে টুক হইছিল ভার্ব। এখন টুক ভার্বের কয় নং এটা বুঝতে হবে। টুক হচ্ছে ভার্বের 2 নং। কয় নং? কারণ টুকের 1 নং হচ্ছে টেক, এটার 2 নং হচ্ছে টুক। 1 নং হচ্ছে টেক আর 2 নং হচ্ছে কি টুক। তাহলে টুক যদি 2 নং এ হয় তাহলে এই 2 নং থাকলে ডিড লিখতে হয়। এই কারণে এটা 2 নং দিকে আমরা ডিড লিখলাম, নট না দিকে নট। টুকের আগে সাবজেক্ট আছে ইউ, ইউ লিখলাম। There is no field in her village, এইখানে ভার্ব অবশ্যই আমরা জানি কি is, তাহলে is হলো ভার্ব, is লিখলাম নট। এখন এই বাকি নট লিখুন কিনা, এইখানে দেখো একটা শব্দ আছে নো, নো মানে কি না, তাহলে কি না বোধক বুঝাইছে না, তাহলে কি নট দেওয়া যাবে? নো আর নট একই তো অর্থ বুঝায়, না বোধক অর্থ বুঝায়, তাহলে নট দেওয়া যাবে না। এরপর সাবজেক্ট ভার্ব লিখলাম, নটের দিকে নট বাদ দিলাম। এরপরে সাবজেক্ট কি, ইসের আগে সাবজেক্ট কি আছে? দেয়াল। এইবারে পরের বাক্যটা আছে লেটস গো ফর এ পিকনিক। আমরা জানি কোন বাক্যে যদি এই লেটস কথাটা থাকে, লেটস এল ই টি এবার এস আছে লেটস, আমরা জানি কোন বাক্যে লেটস থাকলে, লেটস বা লেটার্স থাকলে শ্যাল উইল লিখতে হবে। কি লিখতে হবে? তখন আর কোনো সাবজেক্ট দেখা লাগবে না, তোমার ভার্ব দেখা লাগবে না। তুমি যদি দেখো যে লেটস অথবা নিচে আছে দেখো লেট আস, এই লেট আসের সংক্ষিপ্ত রূপ হয়েছে হলো লেটস। এই লেটস আর লেটাস হলো একই জিনিস। তাহলে লেটস বা লেটাস যখন থাকবে তখনই কি লিখবা? শ্যাল। তাহলে লেট আস মানে শ্যাল উই, এটা আমরা শ্যাল উই লিখে দিব। এরপর হচ্ছে লেট দেম টক। দেখো এই দুটো বাক্য হচ্ছে লেটস বা লেটাস, কিন্তু এই বাক্যটা কিন্তু এক না। এটা হচ্ছে শুধু লেট, এই লেটস না লেট আস না, শুধু লেট। কোন বাক্যে যদি শুধু লেট থাকে, শুধু লেট, লেটস বা লেটাস থাকলে তো শ্যাল উই, কিন্তু যদি কোনো বাক্যে শুধু লেট থাকে তাহলে তোমরা লিখে দেবা উইল। কিছুই দেখা লাগবে না, শুধু লেট দেখলেই লিখে দেবা উইল। আর লেটস বা লেটাস থাকলে শ্যাল উই। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, পরেরটা আছে হোয়াট হ্যাপেন। এই দুইটা আবার একই জিনিস, যেমন এই দুইটা একই জিনিস ছিল, এই দুইটা একই জিনিস। কি জিনিস? হাউ আর এটা হলো শুরু হয়েছে হট। কোন বাক্য যদি দেখো হাউ বা হট দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা? হাউ বা হট দ্বারা শুরু হয়েছে, তাহলে মনে রাখতে হইবে যে কোন বাক্য হাউ বা হট দ্বারা শুরু হলে ওটা ট্যাগ কোশ্চেন হবে কি ইজেন্ট ইট। কি হইবে? ইজেন্ট, ইজেন্ট ইট। হট দ্বারা শুরু হয়েছে ইজেন্ট ইট। এখানে একটা এক্সক্লামেশন মানে বাক্যের এখানে একটা এক্সক্লামেশন চিহ্ন। আচ্ছা দেখো, কোন বাক্য হাউ দ্বারা শুরু হলে কি হইবে? ইজেন্ট ইট। হট দ্বারা শুরু হলে কি হইবে? ইজেন্ট ইট। তাহলে হাউ এবং হট দ্বারা শুরু হলে কি হইবে? ইজেন্ট ইট হইবে।